আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমাদের গত দুইটা আসলে এটা 3 নম্বর পর্ব, কিন্তু আসলে 3 নম্বর পর্ব না, আমাদের একটা শর্টকাটের জন্য এক্সট্রা একটা টিপস অ্যান্ড ট্রিকের হিসেবে ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমাদের 2 নম্বর পর্ব, সেটা হচ্ছে একটা নিউ ডকুমেন্ট বা নিউ ফাইল আপনি কিভাবে নিয়ে আসবেন। তো এ টু জেড দেখাবো যে কিভাবে নিয়ে আসবেন, কিভাবে কি করবেন, সবকিছু থাকছে এই ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফটোশপ ওপেন করতে হবে, অ্যাডোবি ফটোশপ ইউজ করতে হবে। তো ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমার যেহেতু পূর্বে কিছু ক্লাস নিয়েছিলাম বা ক্লাসের কাজ করেছিলাম, ব্যক্তিগত কাজ করেছিলাম, এই জন্য আপনারা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। তো আপনারা যখন প্রথম ইনস্টল করবেন তখন কিন্তু আপনি এরকম যে ধরনের কিছু দেখবেন, এখানে একটা ব্ল্যাঙ্ক ফাঁকা থাকবে। তো আপনাকে যেটি করতে হবে, যেহেতু আপনি প্রথমে একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন বা তৈরি করবেন, তো ক্রিয়েট নিউ নামে অপশন যেটি, সেটাতে আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ এ ক্লিক করলে, এখন ক্রিয়েট নিউ এ ক্লিক করলে আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক রকমের অপশন চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন উপরে যে মেনু বার আছে, মেনু বারে কিন্তু অনেক রকমের চলে আসছে। এখানে যেগুলো আছে সেগুলো আছে আপনি রিসেন্ট যেগুলো ব্যবহার করেছেন সেগুলো শেপের এখানে দেওয়া আছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট আইটেম যেগুলো আপনি ব্যবহার করেছেন। তা আপনি যদি এখানে উপরে দেন, তো এখানে ফটোর এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট ফটোশপ সাইজ, তারপর বলছে ল্যান্ডস্কেপ ফটোশপ সাইজ, তারপর ল্যান্ডস্কেপ এখানে 3:2, এখানে 4:6:4, এখানে 7:5। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পোর্ট্রেট, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপের বিভিন্ন রকমের ফরম্যাটের শেপ দেওয়া আছে, যেগুলো হচ্ছে আপনার বাই ডিফল্ট এখানে কিন্তু দেওয়া আছে। এখন আপনি যদি একটু উপরের দিকে লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে প্রিন্ট। তো দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো কাগজ বা কোনো ডকুমেন্ট বা কোনো পোস্টার বা কোনো ব্যানার যদি প্রিন্ট করতে চান, তাহলে আপনি কোন ফরম্যাট আসলে নেবেন। যেমন আপনি জানেন যে কাগজের ফরম্যাট হয় লেটার, লিগ্যাল, তারপর এখানে বলছে ট্যাবলয়েড, A4, A6, A5, A3, B5। এটা বিভিন্ন ধরনের কাজে কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভে ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু C6, DL, B4, মানে আপনার যত প্রকার এখানে আপনার ডকুমেন্ট প্রিসেট আছে, সবগুলো কিন্তু আপনার এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্রিসেট আছে। সাপোজ আমি আপনাকে একটা ক্লিক করে দেখাই, সাপোজ লেটারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের একটি লেটার সাইজের একটি ফাইল কিন্তু আমাদের ওপেন হয়ে গিয়েছে। তো আমি এটা রাখতে চাই না, আমি এটা পুনরায় কেটে দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিউ নিউ ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমাদের পুনরায় সেই ইন্টারফেসটি চলে আসছে। এখন যদি আপনি একটু দেখেন যে এখানে বলছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে 1000 গ্রিড পিক্সেল, তারপর বলছে এখানে 2000 গ্রিড পিক্সেল পোস্টার, পোস্ট কার্ড, তারপর বলছে এটা 1080 পিক্সেলের একটা ফরম্যাট, এটা বলছে 720 পিক্সেলের একটি ফরম্যাট। এখন আপনি যদি এখানে যে 1000 পিক্সেলে ক্লিক করেন, তো দেখছেন 1000 পিক্সেলের যে হচ্ছে আপনার একটা গ্রিড, সেটি কিন্তু এখানে চলে আসছে। তো আমি এটাও রাখতেছি না, পুনরায় আবার কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আবার ক্রিয়েট নিউ ক্লিক করলে, করার পর দেখতে পাচ্ছেন আর্টে কিন্তু আপনি এগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এটা যদি ক্লিক করে দেখুন একটা পোস্টারের সাইজ কিন্তু এখানে প্রিসেট আকারে দেওয়া আছে। আপনি জাস্ট এখানে এডিট করে আপনার কাজ করে সেটা কিন্তু আপনি নিতে পারবেন। তো এখন যদি আমি আপনাদের এটাও কেটে দেই, কেটে দেওয়ার পুনরায় চলে আসি, তো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েব নামে একটি অপশন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোস্ট কমনলি যেগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ওয়েব মোস্ট কমন, যে আপনার ওয়েবসাইটের যে আপনার যে সাইজটা আছে না, ঠিক সেই সাইজটা কিন্তু এখানে দেখানো হয়েছে, মানে ওয়েবসাইটের ক্ষেত্রে, মানে ওয়েবের ক্ষেত্রে এখানে কিন্তু সবগুলো আপনার ওয়েবসাইটের হিসাবে কিন্তু এগুলো তৈরি করা আছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে 1366, 768 পিক্সেল, তারপরে দেখছেন এটা হচ্ছে ফুল এইচডি 1920x1080p। তো এইভাবে কিন্তু আপনার সবগুলো প্রিসেট এখানে দেওয়া আছে, আপনি চাইলে সেটা কিন্তু জাস্ট ওপেন হয়ে যাবে। তারপর আপনি যদি এখানে মোবাইলে প্রেস করেন, তো দেখতে পাচ্ছেন মোবাইলে প্রেস করলে এখানে কিন্তু চলে আসছে যে আইফোন এক্স, আইফোন 7, 6, 8 প্লাস, আইফোন 8, আইফোন 6, আইফোন 7, আইপ্যাড, তারপর বলছে আইপ্যাড, তারপর বলছে যে আইপ্যাড রেটিনা, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড 1080 পিক্সেলের যেটা, তারপর এখানে বলছে মাইক্রোসফট সুইচ সারফেস প্রো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো, মানে আইফোন 5s, আইপ্যাড মিনি, অ্যাপেল ওয়াচ, মানে তারপর মোবাইল ডিজাইন, ওয়াচ ডিজাইন, আপনার বিভিন্ন রকমের, মানে সবগুলোর প্রিসেটের কিন্তু সাইজটা এখানে কিন্তু দেওয়া আছে। আপনি জাস্ট, আপনার কোনো কষ্ট করতে হবে না, আপনি জাস্ট এটা ক্লিক করবেন যে আপনি আসলে কোন মোবাইলের জন্য, কোন ল্যাপটপের জন্য, কম্পিউটারের জন্য, মানে কোন রেজলিউশনের জন্য আপনি কাজ করতে চাচ্ছেন, আপনি জাস্ট সেই রেজলিউশনটা এখান থেকে সিলেক্ট করবেন, করে কিন্তু আপনি নিতে পারবেন। আমি কিন্তু এটা প্রিসেট দেখাচ্ছি আপনাকে, আমি কিন্তু আপনাকে দেখাবো যে আপনি কিন্তু বাই ডিফল্ট বা কাস্টমাইজ কিভাবে করে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আছে, তো আপনি এগুলো কিন্তু নিতে পারবেন। তো তারপরে আপনি যদি দেখেন ফিল্ম অ্যান্ড ভিডিও, তো ফিল্ম অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে যেখানে বলছে এইচডি টিভি, মানে 1080p যেটা পিক্সেল, তারপরে এখানে বলছে এইচডিভি বা এইচডিবি 720 পিক্সেল। তারপর দেখতেছেন এখানে কিন্তু অসংখ্য রকমের প্রিসেট আছে, যেখান থেকে কিন্তু আপনি এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনি আসলে কোন পিক্সেল বা কোন ফরম্যাটের জন্য কাজ করতে যাচ্ছেন, এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এটা একবারে সিম্পল, এখানে তৈরি করে দেওয়া আছে আপনার সাইজগুলো, আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিল্ম 2K, 4K, 8K, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ধরনের প্রিসেট দেওয়া আছে।
তো এইটা হচ্ছে আপনার গেল যে প্রিসেট কিভাবে আপনি সিলেক্ট করবেন। এখন যদি আপনি ব্যক্তিগতভাবে কাস্টমাইজ করে নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে কি করতে হবে এটাই দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে হচ্ছে আপনার যে এই লেন্থ আর ওয়েট, তো এখান থেকে দেখতে পাচ্ছেন পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, পিকাস আছে। তো আপনি আসলে যে ফরম্যাটে কাজ করতে চাচ্ছেন, আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বাই ডিফল্ট সবসময় কিন্তু আমাদের নর্মালি কিন্তু পিক্সেলে কাজ করা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিক্সেলে সেট করে রাখলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে হচ্ছে 1920 এবং হচ্ছে 1080p। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওরিয়েন্টেশন আছে, এখানে কিন্তু বলছে পোর্ট্রেট, এখানে বলছে ল্যান্ডস্কেপ। তো এটা কিন্তু এখান থেকে গেল। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখন সিলেক্ট করি, আমি সাপোজ এখন মনে করেন যে হচ্ছে 2500, আবার মনে করেন যে 2500, দুইটাই মানে 2500 বা 2500 নিব। তো 2500 আমি লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর এখন এখানে বলছে রেজুলেশন। তো রেজুলেশন আপনি এখান থেকে আপনার পিক্সেল ইঞ্চি হিসাবে নিতে পারেন, যে মানে এটা বলছে প্রতি ইঞ্চিতে আপনার হচ্ছে কত পিক্সেল থাকবে, এটা হচ্ছে আপনার সেই রেজুলেশন। তো আপনি 72 দিয়ে নর্মাল কাজ করলে হবে, এবং যদি আপনি চান তো ভালো রেজুলেশন নেবেন তাহলে 300 দিলে বেটার। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে কালার মোড 8GB, বিট ম্যাপ, গ্রে স্কেল, CMYK, কালার, ল্যাব কালার। তো আপনি যদি নর্মালি যখন কাজ করবেন তখন আপনি কিন্তু হচ্ছে 8GB কালার দিয়ে করবেন, এবং যদি আপনি প্রিন্ট করেন তাহলে CMYK দিয়ে করবেন। এটা আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে আরো বিস্তার আলোচনা করব। তো আজকে জাস্ট আমি আপনাদেরকে ইন্টারফেসটা পরিচয় করে দিয়েছি কিভাবে আপনি নতুন একটি ফাইল বা ডকুমেন্ট নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, ব্ল্যাক, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, কাস্টম। তো এটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, না দেখালে আপনাদের বুঝতে সমস্যা হবে। তবে জাস্ট এখান থেকে মনে করেন যে একটি মোবাইলের ফ্রেম নেই, যে মনে করেন মোবাইল আইফোন এক্স নিলাম একটা, নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখানে যে বলছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, তো আমি হোয়াইটই নেই প্রথমে। হোয়াইট নেওয়ার পর আমি এখন ক্রিয়েটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটটা হোয়াইট হয়ে গিয়েছে। তো আমি এটা আসলে রাখতেছি না, আমি কেটে দিচ্ছি এটা এখান থেকে। তারপর আমি যদি পুনরায় আবার হচ্ছে এখান থেকে যদি ক্রিয়েটে ক্লিক করি, তো ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে মোবাইলে আবার আইফোন এক্সটা সিলেক্ট করলাম, করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে হোয়াইট, তো আমি হোয়াইটটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম। করে যদি ক্রিয়েটে করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আমাদের যে ওয়ার্কিং এটা সেটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। তো আমি এটাও রাখতেছি না, এটাও কেটে দিচ্ছি। তো পুনরায় এবার ক্রিয়েট নিউ ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমি আইফোন এক্স সিলেক্ট করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ব্ল্যাক হোয়াইটটা দেবো না, এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টটাকে আমি যখন ওকে করে দিই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট আকার হয়ে গেছে। ট্রান্সপারেন্ট যেটা সেটা আমরা কিন্তু বিস্তার আলোচনা করবো পরবর্তীতে, যেটা হচ্ছে পিএনজিতে, মানে আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, আপনি যে অবজেক্টটা দেবেন সেই অবজেক্টটা থাকবে। বিশেষ করে আমরা যখন লোগোর ক্ষেত্রে ব্যবহার করি, তো আমরা কিন্তু লোগোতে বা হচ্ছে বিভিন্ন রকমের ছবি আপনার ট্রান্সফার করতে তখন কিন্তু আমাদের এই পিএনজি বা ট্রান্সপারেন্ট ফরম্যাটটা প্রয়োজন হয়। তো এটা আমি এখনো কেটে দিলাম, কেটে দেওয়ার পরে ক্রিয়েট নিউ ক্লিক করলাম, ক্রিয়েট নিউ ক্লিক করার পর এখান থেকে আইফোন এক্স এর ফরম্যাটটা আছে। তবে এটাতে এখান থেকে যদি আমি এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম কালারে যদি আমি এখান থেকে বিভিন্ন রকমের কালার করতে পারবো। তো আমি এখান থেকে যেহেতু আমরা সাদা এবং কালো দেখছি, ব্ল্যাক এন্ড হোয়াইট দেখছি, মানে আমি রেড সিলেক্ট করি, করে যদি ওকে করি, তো যদি এখন ক্রিয়েটে ক্লিক করি তো এখানে কিন্তু আপনার যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু রেড হয়ে গিয়েছে। আমি পুনরায় এবার আরেকটি ফাইল নিচ্ছি, এখানে ক্রিয়েট নিউ করলাম, নেওয়ার পরে আমি আবার একটা ফরম্যাট নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে বলছে কালার, তো আমি এখান থেকে জাস্ট কালারটা সিলেক্ট করে আমি এখানে হলুদ করে দিলাম, ইয়েলো করে দিলাম। করে আমি যদি এখন ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হলুদ হয়ে গেছে। তো তারপরেও যদি আমি আপনাদেরকে আবারও দেখাই, তো পুনরায় আমি আবার পুনরায় নিচে চলে গেলাম। তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলে দিয়েছে যে হচ্ছে আপনার এই কাস্টম থেকে সিলেক্ট করতে পারেন, এখানে বলছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি কিন্তু এটা ইচ্ছা মতো এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। চাইলে এখান থেকে কিন্তু এটাও দিতে পারবেন, আপনি চাইলে নীল দিয়ে দিলেন। তো এটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো তারপর যদি আপনাদের আরেকটি বিষয় দেখাই, আমাদের প্রায় শেষের দিকে আজকের, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে বলছে কালার টাইপ। তো কালার টাইপটা কিন্তু এখানে কিন্তু আপনার হচ্ছে মানে আপনার এখান থেকে ম্যানেজ করে নিতে পারবেন। তো নর্মালি আপনার যেটা থাকবে যে হচ্ছে ওয়ার্কিং 8GB থাকলে এটা কিন্তু মানে এটা বাই ডিফল্ট যেটা থাকবে সেটা আপনার এখন চেঞ্জ করার দরকার নেই। এখানে বলছে আপনার এটা বাই ডিফল্ট স্কোয়ার পিক্সেল থাকলে এটা সমস্যা নেই। এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে পোর্ট্রেট, এটা বলছে ওরিয়েন্টেড। তো ওরিয়েন্টেডের বিষয়টা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মানে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, মানে পোর্ট্রেট থাকবে নাকি হচ্ছে পোর্ট্রেট থাকবে নাকি ওরিয়েন্টেশন থাকবে, হ্যাঁ সরি মানে ল্যান্ডস্কেপে থাকবে। তো যদি ল্যান্ডস্কেপে দেখাই, তো ল্যান্ডস্কেপ থেকে আমি যদি ক্রিয়েট করি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। তো ল্যান্ডস্কেপ ভালো বোঝাতে গেলে তাহলে আমি যদি আবার নতুন একটি নেই, নেওয়ার পর যদি আমি এখান থেকে একটু যদি এখানে দেখছেন রিসেন্ট আমাদের অনেকগুলো ফাইল ক্রিয়েট করা ছিল, তো আমি এখান থেকে একটি নিয়ে নিলাম যেটা হচ্ছে যে আপনার 2K, এটা প্রোডাক্ট 1440 মানে 1440, যেটা হচ্ছে আপনার 1440। তো আমি এটা সিলেক্ট করে দিয়ে যদি দেখতে দেখুন আমার কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু যদি আমি আপনাদের আরেকটু দেখাই, সরি আমি এখানে ওপেন করবো না, আমি এখান থেকে নিউ ফাইলে গেলাম। তো নিউ ফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আপনার 8GB CMYK এগুলো কিন্তু আছে। তো এগুলো কিন্তু আমরা বিস্তার পরবর্তীতে আলোচনা করবো বিস্তারিত ক্লাসে। তো
তো এই ছিল হচ্ছে আপনার এই মোটামুটি এখানকার বিষয়। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আপনি চাইলে পোস্টার মানে প্রিসেটের নামটা সিলেক্ট করতে পারবেন, বা আপনি যে ফাইলটি নিয়ে কাজ করবেন সেই ব্যাকগ্রাউন্ডের বা যে কোনো ফোল্ডার বা ডকুমেন্টের আপনি তো নাম সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম যে আলামিন দিয়ে দিলাম, আলামিন লিখে দিলাম। লিখে যদি আমি এখন দেখতে পাচ্ছি এখানে কালারটা সিলেক্ট করে দিলাম, কালারটা আমি এখান থেকে দিয়ে দিয়ে হচ্ছে এই কালারটা দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পর আমি যদি এখন ক্রিয়েটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের একটি ফাইল ক্রিয়েট হয়েছে এবং বলছে যে ফ্লাইটের নাম যে আলামিন, দেখতেছেন যে আলামিন যে এখানে কিন্তু আছে। তো এটাই হচ্ছে আপনার এবার আরজিবি বলে দিয়েছে। তো এই হচ্ছে আপনার মূল বিষয়টি ছিল যে কীভাবে একটি ডকুমেন্ট নিতে হয়, ক্রিয়েট করতে হয়, বা ডকুমেন্ট কীভাবে আপনি প্রিসেট সিলেক্ট করে আপনি ডকুমেন্ট ওপেন করবেন বা নেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লেগেছে। আর আমাদের কিন্তু এটি ধারাবাহিক করবো, পরবর্তীতে চলে আসছে মানে ধারাবাহিকভাবে চলতে থাকবে যতগুলো ক্লাস নেওয়া যায়। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে তাদের সবাইকে আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।